তাতে আপনার বাচ্চাকে তো লেখাপড়া করাবেন, বড় মানুষ করার তো সবারই ইচ্ছা আছে। আপনারা এটা চালিয়ে যান, যদি লাভ না হয় তখন আমাকে বলবেন। আপনার ইসে এখন কীরকম পড়ছে, ছেলেটা বই নিয়ে কেমন বসতে চায় সেগুলোও দেখবেন আপনারা। আপনারা চেষ্টা করেন। আপনার এই পায়ের তলায় হচ্ছে এখান দিয়ে ব্যথা, এখান দিয়ে ব্যথা, তো এখান দিয়ে ব্যথা, পুরো পাটা ব্যথা এখান দিয়ে। আচ্ছা, এই পায়ের তলাগুলা, এই পায়ের তলা, এইটা ওটাও, এটা হচ্ছে ডান পা, ওটা এইভাবেই ধরবেন। আচ্ছা, এইভাবে ধরে এখান দিয়ে প্রথমে টেনে নেবেন আঙুলটা। নমস্কার, আপনাদের মাঝে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। দেখুন, রাস্তাতে গাড়ি যাতায়াত করছে, আমাদের একটু আওয়াজে প্রবলেম হতে পারে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা করব সেটা ছোট বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে। পায়ের গোড়ালিতে যেই ব্যথাগুলো হয়, পায়ের গোড়ালিগুলো ফাটে, আজকে আপনাদের ভিডিওটা দেখাবো, কিন্তু আমাদের একটু অসুবিধা আছে, তার মুখটা আমরা দেখাতে পারছি না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা দেখবেন। তো কাকু একটু কথা বলবে, তারপরে আমরা তার ব্যায়ামটা দেখাবো। আচ্ছা, নমস্কার। আমার কাছে এখানে একটা 20 বছরের একটা মেয়ে এসছে। মেয়েটার বয়স 19-20 মতো। মেয়েটার প্রচণ্ড পায়ের তলা, আচ্ছা, এই পায়ের তলাটা পুরো ব্যথা, এই ব্যথা নিয়ে এসছে। পা সবই ঠিক আছে, কিন্তু এই ব্যথাটা আছে। সেই ব্যথাটার জন্য এখন আমি আপনাদের এক্সারসাইজ করে দেখাবো কী কী এক্সারসাইজ করলে এই ব্যথাগুলো থাকবে না। এটা কিন্তু বড়দেরও হতে পারে, আবার বাচ্চাদেরও হতে পারে, আবার মিডিয়ামদের হতে পারে। এবার পা দুটো দেখাচ্ছি আপনাদের, সেই পায়ের উপর এক্সারসাইজ করাবো, অর্থাৎ ব্যায়াম করাবো। আমি তো বাচ্চাদেরই করাই, সেখানে এরাও এসছে, এদেরকে তো আমি ছেড়ে দিতে পারি না, আর এরাও যাবেন, অনেক দূরে থেকে এসছে। আচ্ছা, পাটা ষাট করো, পাটা ষাট করো। আচ্ছা, নমস্কার। এই পাটা আমি আমার এই পায়ের ওপর তুলে নিলাম, তাহলে আমার ধরতে সুবিধা হবে, দেখাতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, এই পায়ের তলায় হচ্ছে এখান দিয়ে ব্যথা, এখান দিয়ে ব্যথা, তো এখান দিয়ে ব্যথা, পুরো পাটা ব্যথা এখান দিয়ে। আচ্ছা, এই পায়ের তলাগুলা, এই পায়ের তলা, এইটা ওটাও, এটা হচ্ছে ডান পা, ওটা হচ্ছে বাঁ পা। বোঝা গেছে? এই যে পায়ের গোলায় এখান থেকে এইভাবে ম্যাসেজ করবেন আপনারা, এতে এক্সারসাইজ করাতে হবে না, পুরো ম্যাসেজ করবেন। ম্যাসেজ করলেই দেখবেন পাটা অনেক রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে ধরবেন, আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবেই ধরবেন। আচ্ছা, এইভাবে ধরে এখান দিয়ে প্রথমে টেনে নেবেন আঙুলটা, এইভাবে হালকা খুশিয়ে দেওয়ার মতো এখান দিয়ে টেনে এই পর্যন্ত নিয়ে আসবেন। তারপর ফের আবার এখান থেকে আরম্ভ করবেন, সেইখান থেকে আর কি, প্রথম যেখান থেকে স্টার্ট হলো ওইখান থেকে আবার এখান নিয়ে আসবেন। এটা একদম এই পায়ের তলায় অনেক সময় কিন্তু বলে যে পায়ের তলায় হাড় বেড়ে যায়, ওসব কিন্তু কিছু না, জানেন তো। তারপরে ক্যালসিয়ামের ঘাটতির কথা বলে, এইসবও কিন্তু কিছু না। এটা হচ্ছে এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম। এখন কিন্তু আমি এই মেয়েটাকে করাচ্ছি ম্যাসেজ, এক্সারসাইজ করাতে হবে না। এই ম্যাসেজটা করলেই খুব যথেষ্ট পরিমাণে ঠিক হয়ে যাবে। কিন্তু চট করে কি হয়, এটা কি এইটাকে এইভাবে ধরতে হবে। দেখেছেন আমি কিভাবে ধরেছি? আবার এখন কিন্তু হাতটা ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এইবার যদি আপনারা তেল লাগিয়ে করেন, এখান থেকে দেখবেন মেয়েদের বেশিরভাগ কিন্তু এই পাগুলা হয়, ফেটে যায় এখান দিয়ে ফাটবে, এরকমভাবে এগুলো সারতে চায় না। কিন্তু একটা জিনিস করলে পরে সারবে। এইটা দিয়ে যদি আপনারা এই ধরনের ম্যাসেজ করেন, আচ্ছা, তেল দিয়ে, তাহলে কিন্তু সেরে যাবে। এইটা আর আপনার খুব একটু দামি তেল পাওয়া যায়, সেটা দিয়ে করলে খুব ভালো হয়। অনেক সময় দেখা গেলো এই ম্যাসেজ না করলেও কিন্তু ওইগুলো সারে না, তেল লাগায় কিন্তু সারবে না। আমি অনেক বাচ্চাদের না, একটু বয়স্ক তাদের আমি করেছি, তাহলে কিন্তু সেরে যাবে। তাছাড়া এমনি সর্ষের তেল দিয়ে করলেও হবে, সর্ষের তেল যদি ব্যবহার করা যায়। কিন্তু এটা কি এইভাবে করতে হবে, একটু টাইম নিয়ে, 15-20 মিনিট এই দুটো পায়ের উপর ব্যবহার করতে হবে। এই পাটা এরকম ঘোরাতে হবে, ঠিক এইদিকে এই সাইডটাও তাই, সেই একই সিস্টেমে করতে হবে। আপনাদের এই ভিডিওর মাঝখানে দেখাচ্ছি।
তারপরে জলের মধ্যে জল টলে যারা হাত পা অনেক নাড়াটাড়ি করে এখান থেকে কিন্তু ঘা হয়, সেগুলোও কিন্তু হবে না সেই তেল দিয়ে যদি এরকম করা যায় প্রত্যেকটা আঙুলের ফাঁকায়। এইরকম আঙুলের ফাঁকায়, আচ্ছা এরকম আঙুল, আচ্ছা এখান দিয়েও কিন্তু সমস্যা হয়, এখান দিয়েও কিন্তু ব্যথা হয়, এখান দিয়ে দেখেন সব রকম লোকই কিন্তু আমার কাছে আসে এক্সারসাইজ করার জন্য। আচ্ছা পায়ের, হাতের, আর আমার মেন হচ্ছে কিন্তু বাচ্চাদের নিয়ে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজ, এটাই কিন্তু আমার আসে জানে দেবুর কাছে গেলে ভালো হবো, বা এই কারণে আসে। আচ্ছা দেবু কাকার কাছে গেলে ভালো হবো, মানে যে যেমন সম্পর্ক নিয়ে ডাকে সেই রকমভাবে আমার কাছে একটু এগুলো করতে আসে। আচ্ছা এইটা কিন্তু এইরকম করলে বেশি ভালো হবে কি, এতে কিন্তু স্মৃতিশক্তিও বাড়ে। শুধু ওইটা বলছি না, একটা ছোটো বাচ্চাকে যদি আপনি প্রত্যেকদিন 10 মিনিট করে এই পায়ের তলাটা এইরকম আমার মতো এইরকম এই যে আঙুলটা এইরকম দিয়ে যদি এইরকম আপনারা করেন, তার স্মৃতিশক্তিও ঘুরবে, স্মৃতিশক্তি একটা ব্রেন খুলবে তার। আচ্ছা আর পায়ের আঙুলের মাথায় যদি এইরকম করা যায়, এতে কিন্তু পায়ের প্রচুর কাজ আছে কিন্তু জানেন তো, এতে স্মৃতিশক্তি করে। আপনারা বাচ্চাদের করবেন, ছোটো ছোটো যারা লেখাপড়া করে মনেও থাকে, হ্যাঁ তাদের মনে থাকবে, লেখাপড়া করবে, আচ্ছা জ্ঞান বুদ্ধিটা উন্নত হবে। আপনার বাচ্চাটার বয়স 5 বছর, লেখাপড়া স্কুলে দিচ্ছেন, প্রত্যেক দিন করবেন, টিভি দেখবেন আর এই কাজটা করবেন, দেখবেন বিরাট লাভ। শুধু সে মাপা যাবে না, কিন্তু আপনার ছেলের ইয়েটা বাড়বে সবচেয়ে। তারপরে এইরকম কাজ করলেও কিন্তু হয় এইরকম, এটাও কিন্তু স্মৃতিশক্তি বাড়ার বাচ্চাদের করলে খুব ভালো হয়। যারা ছোট তাদের লেখাপড়া তো করার দরকারই, আর বাধ্যতামূলক। তারপরে খেলাধুলার মন ভালো থাকে, এই কাজগুলো করবেন। আমার কাছে আপনাদের আসতে হবে না, আমি যা দেখিয়ে দিলাম এটা করবেন, তাতে আপনার বাচ্চাকে তো লেখাপড়া করাবেন, বড় মানুষ করার তো সবারই ইচ্ছা আছে। আপনারা এটা চালিয়ে যান, যদি লাভ না হয় তখন আমাকে বলবেন। আপনার এখন কীরকম পড়ছে ছেলেটা, বই নিয়ে কেমন বসতে চায়, সেগুলোও দেখবেন আপনারা চেষ্টা করেন। আপনারা 2 মাসের মধ্যে রেজাল্ট আসবে, তারপরে রেজাল্ট আসবে না করবেন না, কোনো অসুবিধা নেই, এতে লস হবে না, লাভই হবে যদি এই কাজগুলো করেন। তাহলে পরে স্মৃতিশক্তি প্রচুর করে বাচ্চাদের। আচ্ছা এইগুলো করলে ব্যাপক হবে, আচ্ছা এইগুলো করলে ব্যাপক হবে বাচ্চাদের। ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, যে কোনো বাচ্চাকে 10-এ পড়ে, 11-12 ক্লাস পড়ুক, আপনার ছেলে কলেজে গেছে, সেই বাচ্চাকে সেই ছেলেকেও করানো যাবে, সে তো বাচ্চা নেই, তাকেও করানো যাবে, লাভ হবে, লস হবে না। তার মতিভ্রম ভালো হবে, তার লেখাপড়া করতে পারে, চৈতন্য ভালো থাকবে যে আমাকে একটা কিছু করতে হবে, আমি এগিয়ে যে উঠছি আমি ভালো হবো, উঠছি আমি ভালো হবো, এই ধরুন চেতনা আসে এখানে। এই কাজগুলা করবেন, লস হবে না। আমি প্রচুর বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করে, জানো তো, পাগল থেকে আরম্ভ সব রকম বাচ্চা। ঠিক আছে, নমস্কার, এই বলে এই চ্যানেলটা রাখছি। আপনারা যেটা করলে ভালো হয়। আচ্ছা কইলে কিছু। নমস্কার, আপনারা তো দেখলেন কাকু আজকে একটু অন্যরকম ভিডিও করালো। তো কাকু কিন্তু হাতে পায়ে সব রকমই করায়, আপনারা সকলে দেখতে পারেন আর আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের কি প্রবলেম আছে। অনেকে যেমন চোখ টেরা, হ্যাঁ একটু অন্যরকমভাবে তাকায়, মুখশ্রী, সমস্ত রকমের ব্যায়াম কাকু জানে। আপনারা কোন টাইপের দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন সবাইকে তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, কারণ হচ্ছে অনেকের বাড়ির প্রবলেম থাকতে পারে, আত্মীয় স্বজনের প্রবলেম থাকতে পারে, তাই আপনাদেরকে মুখটা হয়তো না দেখাতে পারি, কিন্তু আপনাদের যে জায়গাগুলোতে আমরা এক্সারসাইজ করছি সেগুলো দেখাবো। আর আপনাদের ছেলে মেয়ের যদি ভবিষ্যৎটা ভালো করতে চান, উন্নত করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আরও লোকের মাঝখানে শেয়ার করে দেবেন, যাতে তাদের বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে। এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ